খাবার না খাবার না খাবার না কেন? খুব সুন্দর ওষুধ খেয়েছো, খুব সুন্দর ওষুধ খেয়েছো তুমি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তোমরা দেখেছিলে আগের ভিডিওগুলোতে নয়নসোনা কিন্তু হাসপাতালে অ্যাডমিট ছিল। তো নয়নসোনার খুবই ঠান্ডা লেগেছিল। অন্নপ্রাশনের পর বাড়িতে গিয়েছিলাম। তো ওয়েদার যেহেতু চেঞ্জ হয়েছে, সেখানকার জল আবহাওয়া সব কিছু চেঞ্জ হয়েছে। আবার গাড়িতে যাওয়া আসা হয়েছে অনেকটা রাস্তা। তো তার জন্যই কিন্তু নয়নসোনার ঠান্ডাটা খুব ভালোই লেগেছিল। বাড়িতে এসে কয়েকটা দিন পরই নয়নসোনার এরকম বাড়াবাড়ি হয়েছে। সেদিন বুধবার রাত নয়নসোনাকে নিয়ে রাতের দিকে প্রায় 12টা বাজে তখন বেরিয়েছিলাম। নয়নসোনার খুবই একদম শ্বাসকষ্ট হচ্ছিল, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তাই আর কি বাধ্য হয়ে উপায় না পেয়ে কিন্তু যেতেই হয়েছে হসপিটালে অ্যাডমিট করতে। তো নয়নসোনা দীর্ঘ 5 দিন ধরে কিন্তু খুবই লড়াই করছিল নিজের সাথে। খুব কষ্ট পেয়েছে আমার নয়নসোনা। শেষে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন লাগানো হয়েছে, 4 ঘন্টা অন্তর অন্তর গ্যাস দিতে হয়েছে, নেবুলাইজার করতে হয়েছে। এতটাই সর্দি কফ জমে গিয়েছিল। তো এতদিন তো তোমরা দেখতেই পেলে। আর প্রায় 4 দিনের দিন অক্সিজেন খুলে দিয়েছিল। আমার ভাই কিন্তু এখানেই আবার আশেপাশে চাকরি করে, মানে বন্ধনের চাকরি করে আর কি। তো ভাই কিন্তু মাঝে মাঝে আসে দেখতে। তো ভাইয়ের কোলে কিন্তু খুব খেলা করছিল। নয়নসোনা যতই অসুস্থ থাকুক না কেন, একটু শরীরটা ভালো হলেই ওর কিন্তু এনার্জি অন্য রকমের। খুবই হাত পা ছুঁড়ে হাসাহাসি করছিল, ভাইয়ের সাথে খেলছিল। তোমরা তো অনেকেই জানো যে নয়নসোনা কতটা চঞ্চল। আর এখন দেখো কতটা শান্ত বাচ্চা হয়ে গেছে। যখনই গ্যাস নিতে বসাই তখনই চুপচাপ থাকে। আসলে ওইবার কত কানবে বলে, কান্না করতে করতে ওরও মানে আর হয়রান হয়ে গেছে। তাই গ্যাস নেওয়ার সময় একদমই চুপ করে থাকে। তো ওইটাই ছিল শেষ গ্যাস। সকাল সকাল আমাদের ছুটি দিয়ে দিয়েছিল, তাই বাড়িতে আসার আগে আরেকবার গ্যাস দিয়ে নিয়েছি। কারণ গ্যাস তো দিতেই হবে, ডাক্তার বলেছিল আরও কয়েকদিন গ্যাস দিতে হবে। কারণ এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি, যেহেতু প্রায় 6 দিন হয়ে গেছে। তাই ডাক্তারবাবু বলল এখন অনেকটাই মানে সুস্থ আছে, মানে সম্পূর্ণ তো সুস্থ হয়নি, তবু সুস্থ আছে আর কি মোটামুটি। তাই আর কি ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছে। আর আমরাও চলে যাচ্ছি এখন বাড়িতে। এখানে গাড়িতে অপেক্ষা করছি। সোনামার বাবু কিন্তু ওষুধ নিতে গেছে নয়নসোনার জন্য। নয়নসোনার মুখে অক্সিজেন দেখে, অক্সিজেন মাস্ক থেকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে নয়নসোনার কি হয়েছে। তো এটাই হয়েছিল নয়নসোনার খুবই সর্দির থেকে ঠান্ডা লেগেছিল, তার থেকে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। এই ঠান্ডার সিজনে হাসপাতালে যত বাচ্চা এসেছে বেশিরভাগ বাচ্চাই কিন্তু এই একই পরিস্থিতি, একই সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। আর বিশেষ করে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমাদের সবার জন্য প্রার্থনা করি। তোমরা নয়নসোনার জন্য এত সুন্দর করে প্রার্থনা করেছো, আমার একদম মন ভরে গেছে। সবাইকে আমি সময় মতো রিপ্লাই দিতে পারিনি, বুঝতে পারছো একটা বাচ্চা নিয়ে হাসপাতালে থাকা মানে কীরকম একটা অবস্থা। সবাইকে আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারিনি। আবার অনেকেই জিজ্ঞাসা করেছে তোমার মেয়ে কোথায়, মানে সোনামাকে জিজ্ঞাসা করছিল যে সোনামা কোথায়, সোনামাকে কেন দেখাচ্ছি না। আসলে তারা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারিনি আমি কোথায় আছি, কী সমাচার। আর সোনামার জন্য কিন্তু অনেকেই চিন্তা করেছিল যে সোনামা কে কে আছে, যেহেতু আমার মাও চলে গেছে বাড়িতে। সোনামাকে কে খাওয়াচ্ছে, কে কী করছে না করছে, তো সেটাও বলে দিচ্ছি। সোনামা কিন্তু সোনামার ঠাম্মির সাথে ছিল, আর আমার মেজো মামি শাশুড়ি এসেছিল। এই যে কথা বলছি ইনি কিন্তু আমার ছোট মামি শাশুড়ি, আমাদের বাড়ির সাথেই। আর মেজো মামি শাশুড়ি কিন্তু একটু দূরে থাকে, আসামে থাকে, সেখান থেকে এসেছিল। তো কোনো অসুবিধা হয়নি, মামি খাইয়েছিল। আর তোমরা অনেকেই চিনো আমার ক্যামেরাম্যান পিয়ালি, পিয়ালিও কিন্তু অনেকটা হেল্প করে আমাকে কাজে, তোমরা অনেকেই জানো। আর এটা হচ্ছে পরের দিন সকালে, আগের দিন আসতে আসতে না একদম বিকেল হয়ে গিয়েছিল। তো সেদিন আর কাচাকুচি কিছু করিনি। আর হসপিটাল থেকে আসার পর জানোই কতটা কাচাকুচি থাকে, প্রচুর জামা কাপড় কাচতে হয়েছে আমাকে। আর এই যে নয়নসোনা যেই ব্ল্যাঙ্কেটটা দিয়ে আছে এটাও কিন্তু কাচা হয়েছিল, তবে এটা আমি কাচিনি, এটা নয়নসোনার বাবু কেচে দিয়েছিল।
তোমরা হয়তো এখন বলবে যে কেন কাজের লোক একটা নিতে পারোনি, দুজনকে খবর দেওয়া হয়েছে, কেউ আসেনি। আসলে আমাদের এদিকে কাজের লোক তেমন পাওয়া যায় না। আর যে দিদিটা আমাদের বাড়িতে সবসময় কাজ করে দিত, সেই দিদিটা অন্যজনের কাজে গেছে। আর হসপিটালের কাজ, কাপড় চোপড়, ইস্যু পটির কাপড় চোপড় এসব কি রেখে দেওয়া যায় বলো দিনের পর দিন। তাই আমি একদম কেচে দিয়েছিলাম, প্রচুর কাপড় চোপড় ছিল, তো সেসব আর তোমাদের সাথে না শেয়ার করিনি। আর সব কাচাকুচি করতে করতে আমারও এতটাই ঠান্ডা লেগে গেছে, আমি এখন দম পাচ্ছি না, মানে আমার অবস্থা খুবই খারাপ। তাই আমি 3-4 দিন থেকে ভিডিও দিতেই পারছি না তোমাদের সামনে। আর এখানে দেখো দুষ্টুটা কি করছে, আদর করে দেয়। আর এই যে আমার সোনামা, এই যে সোনামা, হ্যাঁ এই যে আমার সোনামা, এই নয়ন সোনা, এ নয়ন সোনা, দেখি দেখি দেখি, এ নয়ন সোনা, নয়ন সোনা রে। বাড়িতে এসে সব কিছু সামলে 2 দিন পর তোমাদের সামনে একটু ভিডিও করেছি। নয়ন সোনাকে এই যে গ্যাসটা দিয়েছে, এই গ্যাসটা দিয়ে, এই গ্যাসটা আবার ও কিছুতেই দিতে চায় না, দেখো টেনে টুনে একদম খুলে ফেলছে আর জিভ দিয়ে না খাওয়ার চেষ্টা করছে। তোমরা অনেকেই এখনও জিজ্ঞাসা করছো নয়নসোনা কেমন আছে। তো নয়নসোনা এখন কিন্তু মোটামুটি ভালো আছে, এখনও সুস্থ হয়নি, সর্দি তো আছেই, একটু একটু কাশি আছে। আর দেখো দুষ্টুটা ওষুধ খাওয়ার সময় কি করে, কেন খাবো না খাবো না খাবো না খাবো না খাবো না ওষুধ, খাবো না, খাবো না ওষুধ, তুমি ওষুধ খাবো না শোনা, ওষুধ খাবো না কেন তুমি, না 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 খাবো না খাবো না খাবো না খাবো না। তো ছোটোবেলাতে খুব সুন্দর ওষুধ খেয়েছো, খুব সুন্দর ওষুধ খেয়েছো তুমি, এখন দুষ্টু হয়েছো, হ্যাঁ দুষ্টু হয়েছো তুমি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখি 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 দেখি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভিডিও কেন দিচ্ছি না, তাই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য। আর আমার অবস্থাও না খুব একটা ভালো নেই, গলা দিয়ে আমি কথা বলতে পারছি না, কথা শুনলেই হয়তো বুঝতে পারছো যে আমার অবস্থাটা কতটা খারাপ, কতটা ঠান্ডা লেগেছে আমারও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।